এই যে এই ভাই গেছিল ভাবির সাথে একান্তে দেখা করতে, আমি ছিলাম পাহারায় বাইরে। এই যে বের হয়ে আসছে, কি নাজেহাল অবস্থা, গাইমা টাইমা চেহারা পুরা তছনছ। তাই বাইরে যে আসছে সে না, আর ক্যামেরায় আসছে তো, আমি ভিডিওতে উঠাইছি, মানুষের গল্প শুনাইছি। যদি হচ্ছে না দেখাই তাহলে হয় কি হবে, খাপে খাপ মিলে গেছে। কিন্তু ঘটনা যদিও এই লোক বলতেছে যে গিয়ে দেখে যে ভাবি নাকি ভাইয়ের সাথে শুয়ে আছে, কিন্তু এই লোক যখন গেল রুমের মধ্যে তখন কোনো গান ছিল না, এখন ঘামে ভিজে গেছে। কি অসাধারণ কি এক অবস্থা। যাই হোক, ওকে, আমরা অশালীন কথা না বলি, আমরা ভদ্র মানুষ, একটু দুষ্টামি করতেছিলাম আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, যে এই হচ্ছে আমাদের ভাইয়ের মনটা আজকে অনেক খারাপ। ভাই এক ভাবির সাথে ঝগড়া করছে, এই জন্য আরেক ভাবির সাথে দেখা করতে আসছে। এগুলো হচ্ছে ছেলে মানুষের অভ্যাস। এই যে আরেকটা ছেলে মানুষ যাচ্ছে, যদি ওর চুলগুলো দেখতে মেয়ে মানুষের মতো, লাফাচ্ছে আর লাফাচ্ছে। দেখ, ওরা নিয়ে মন্তব্য না করি। এখানে হচ্ছে রাস্তায় হচ্ছে গাড়ি, আমরা যাব বাড়ি। গাড়ি গেলে অসাধারণ কুয়াশা হয় এই রাস্তায়, যে কুয়াশা নাকে গেলে ঠান্ডা লাগে। আচ্ছা, এই এক অদ্ভুত এলাকা। এই আমাদের সাকিব আল হাসান সাহেব। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সাকিব আল হাসান। ও, এর নামও কিন্তু সাকিব, তবে ওই ব্যানারেরটা ছিল সাকিব আল হাসান, আর এটা হচ্ছে সাকিব খান। যে যখন যার সাথে মুভি করে তখন তার সাথে টুট টুট টুট। ওকে, তো এই হচ্ছে সাকিব খানের অবস্থা, যার নাই কোনো ব্যবস্থা। ওয়াও, চাচা কি সুন্দর গাড়িতে সাইকেলে করে মাল দেয় বহুদিন যাবৎ। এরা হচ্ছে পরিশ্রমী মানুষ, এরা এই জীবনে অনেক কিছু করবে। আর এরা ওই যে ভাবির কাছে যাবে, এরা জীবনে আর কিছু করতে পারবে না। হ্যাঁ, ওই শেষ বয়সে যা করছে। এই দেখো, যে এতটুকু জায়গা আছে চাচার, সেই এতটুকু জায়গার মধ্যে সে কত কিছু করে। আর এতটুকু একটা দোকান হয়ে যাবে, দেখো, এটাও দোকান হয়ে যাবে। বাবা যায় এখানে 1000 টাকা হইলেও সে ভাড়া পাবে। বললাম 1000 টাকা হইলেও ওইখান থেকে মাসে ভাড়া পাবে। আর তুমি আমি কি করলাম জীবনে বলো? এই আমাদের সেই হাবিব ভাই, যে এখানে এখন কাজ করবে। হাবিব ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ওকে হ্যালো দিয়ে দেন। দেখছেন, হাবিব ভাই অনেক ভালো লোক। হাবিব ভাই হচ্ছে হ্যালো দিয়ে দিচ্ছে। আর এই হচ্ছে আমাদের সেই সাকিব ভাই, এ মোটেও ভালো না, এ খালি ভাবি পাল্টায়, কদিন পর পর ভাবি পাল্টায়। তো কি আর করার, এ আবার সুন্দর ছেলে, স্মার্ট ছেলেরা নাকি একটু পাল্টায়, কিন্তু এত পাল্টায় তা জানতাম না। আর এই সাকিব নামের ছেলেগুলোর মধ্যে যত গন্ডগোল। আমাদের সাকিব আল হাসান সে শিশিরের এইখানে এবার নাফিজা কামালের সাথে টুট টুট টুট। আমাদের সাকিব খান সে অপু বিশ্বাসের রেখা বুবলির সাথে টুট টুট টুট। আরো কত 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 কত। আর এদিক থেকে এই সাকিব খান, সে কখনো সুমাইয়া, কখনো সামিয়া, কখনো স্বর্ণা, মানে এরকম আয়ের লিস্টের কোনো শেষ নেই। কাশপিয়া, তারপরে হচ্ছে নামও তো মনে নেই, সব নামের লাস্টে আবার আ থাকে। এই ভিডিও যদি আবার এক দেখে তাইলে আবার সংসারে বাড়তি লাল বাড়তি, কোনো সমস্যা নেই। এই ভিডিও আসলে যাবে কোথাও না কোথাও, তো যাবে, ইউটিউবে যাবে, নিশ্চয়ই যাবে। আমি ভাবিকে মেনশন করে দিব, যখন যেই ভাবি আসবে তখনই সেই ভাবিকে মেনশন করে এর চরিত্র হরণ করে দিব। এই হচ্ছে এই সাকিব খান, ছেলেটা লুচ্চা হইলে অনেক বড় লোক। এই হচ্ছে তার কনস্ট্রাকশন সাইট, এটা হচ্ছে তার নিজের বিল্ডিং আর কি, সেইটার মালিক। তো এই বিল্ডিংয়ে লুচ্চামি তার এমনি করে না, টাকা পয়সা থাকলেই করে। আমরা তো গরিব মানুষ। এই যে এই লোক, এই কনস্ট্রাকশন সাইটের মালিক, এখন যাবে উপরে যাবে না, এখন তার অফিসে যাবে। আচ্ছা, একটু 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 যে 4 মিনিট হয়েছে, আর 3 মিনিট, 7 মিনিট। আচ্ছা যা, ওকে। আর কনস্ট্রাকশন সাইটটা আমরা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে ওর কনস্ট্রাকশন সাইট, যেখানে নিচে লেবার কাজ করতেছে।
এইদিকে হচ্ছে এই মিক্সচার মেশিন। আমরা কনস্ট্রাকশন সাইট দিয়ে একটু উপরে ওঠার চেষ্টা করি। কনস্ট্রাকশন সাইটগুলো দেখতে একটু এলোমেলোই মনে হয়, কারণ এখানে সবসময় কাজ চলে, ময়লা হয়, তো এগুলো নিচতলাটা একটু এভাবে নোংরাই থাকে। আমরা একটু উপরে ওঠার চেষ্টা করি এবং উপরে উঠতে 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 দেখি কোথায় ওঠা যায়। এই হচ্ছে কনস্ট্রাকশন সাইটের সিঁড়ি, যেটা দিয়ে আমি উঠলাম, কিন্তু এটা হচ্ছে লিফটের সাইড। আপনাদের একটা সুন্দর জিনিস দেখাই, দেখেন এখানে একটা আমের বিচি থেকে একটা আম গাছ হয়েছে। দেখেন দৃশ্যটা কত সুন্দর, কেমন একটা পরিবেশ, একটা কনস্ট্রাকশন সাইডের মধ্যে কেউ একটা আম খেয়ে আমের বিচি ফেলাইছে। আমার মনে হয় আমিই ফেলাইছিলাম, এখন আমারটা আছে নাকি অন্য কোনোটা জানি না। এই কনস্ট্রাকশন সাইডে মোটামুটি এই ফালানোর কারণে ওখানেই হচ্ছে আমের বিচিটা হয়েছে। যাই হোক, এই হচ্ছে সাকিব খানের কনস্ট্রাকশন সাইট। সো মূলত আমি এই বিল্ডিং থেকে এখন হচ্ছে পাশের বিল্ডিংয়ে যাব। এইখান দিয়ে হচ্ছে টপকাবো, এক বিল্ডিংয়ের কার্নিশ থেকে আর এক বিল্ডিংয়ের ছাদে যাব। ওই বিল্ডিংয়ে হচ্ছে আমার ছোটোখাটো একটা অফিস আছে, এই ছোট্ট একতলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের নিচতলায় মূলত আমি থাকি না আর কি, আমার ছোটোখাটো একটা অফিস আছে। যাই হোক, এই সেই কনস্ট্রাকশন সাইট। সো যাই হোক, আপনাদের সাথে শুধু বগর করলাম, এগুলো নিয়ে আপনাদের মাইন্ড করার কিচ্ছু নাই। মূলত এটা আসলে ইউটিউবের একটা কি বলে, ইউটিউবের একটা মেথডকে ফাঁকি দেওয়ার কৌশল। তো সেই জন্য আমার একটা ভিডিওর প্রয়োজন ছিল ইউটিউবকে দেখানোর জন্য, ইউটিউবের পারমিশন নেওয়ার জন্য। সো আমি আপনাদের বলতে চাচ্ছি না, যার কারণে এভাবে ঘোরাচ্ছি, পেঁচাচ্ছি, করতেছি। তবে এই অপ্রয়োজনীয় ভিডিওটা আপনাদের দেখার দরকার নেই, আপনারা নাটক দেখেছেন, দ্যাটস ইট। এই অপ্রয়োজনীয় ভিডিওটা শুধুই মাত্র এই চ্যানেলটাকে মনিটাইজেশন অন করার জন্য। সো আপনাদেরকে অযথা অনেকগুলো ভিডিও দেখতে হলো। যাই হোক, আমরা দুঃখিত যে আপনাদেরকে কষ্ট দিতে হচ্ছে। যাই হোক, এই ভিডিও আপনাদের দেখার দরকার নেই, আপনি কেটে ফেলেন। এই জায়গায় একটা ছেলে আছে, এই ছেলেটা শুধু মারামারি করে। ওই ছেলেটার অনেক শক্তি, ঠিক আছে, এই ছেলেটার অনেক শক্তি। এই ছেলেটা মাঝে মাঝে সিলিন্ডারের উপরে কি করে জানেন, কিক দেয়, সিলিন্ডারের উপর লাথি মারে দেখে পা বেশি শক্ত নাকি সিলিন্ডার বেশি শক্ত। এমনি ভালো, ছেলেটা আগে খারাপ ছিল, আর বিয়ে করে ভালো হয়ে গেছে। এই হচ্ছে এই ছেলের অবস্থা। যাই হোক, আমি জায়গা নাইলে আমার উপরে আবার পানি অ্যাটাক করবে। ওকে, সো ফাইনালি আপনাদের আর না জ্বালাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, গুড নাইট।